হলো দাঁড়িয়ে পড়লে কেন? তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি অফিসের ভিতরে যাইয়া আমার বসের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা দাঁড়াও। কাকা, ওই আমি একটু ফ্যাক্টরির ভিতরে যাইতাছি। ওই যে মায়াটা দাঁড়ায় আছে না, ওইটা হইলো আমার বউ, আপনার বউমা। নতুন মানুষ তো, শহরে কোনোদিন আসে নাই, অসুস্থ শরীর, ডাক্তারের কাছে নিয়ে যাইতাছি। তাই বড় সাহেবের কাছে, মানে আমার বসের কাছে যাইতে ছুটির জন্য, যদি ছুটি দেয় আপনার বউ বারেন একটু হসপিটালে যাব, একটু দেখা রাখেন। ঠিক আছে বাবা, তুমি যাও। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই মেয়েটাকে আমি সিসি ক্যামেরার মধ্যে দেখলাম অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে রয়েছে। স্যার আমি রুমেল বাবাজি আছে না, ওনার বউ। আমাদের রোমেল সাহেবের বউ? ওনার বউটা মাশাআল্লাহ খুব সুন্দর। উনি তো আমাদের অতিথি, আপনি কিন্তু চাইলে ওকে ভেতরে বসতে দিতে পারতেন। ডাকুন, ডেকে এনে ভেতরে বসান। ঠিক আছে স্যার। বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তো আমাকে রুমেল বাবাজির বউ। জি, আমি আপনাদের রোমেল বাবাজির বউ। এখানে বাইরে দাঁড়ায় না থেকে ভিতরে চলো, বসার জায়গা আছে, ওখানে বসবো। না থাক, সমস্যা নেই, আমি এখানে দাঁড়াতে পারবো। রোমেল আসলে আমি ডাক্তার দেখাইতে যাব, এই জন্য দাঁড়াই আছি। আচ্ছা বৌমা, আমি আসি। বাবাজি ছুটি পাইছো? হ্যাঁ, ছুটি দিছে। থাকেন কাকা, আপনার বৌমা দাঁড়ায় আছে, হেরে নিয়ে ডাক্তারের কাছে যাবো। ঠিক আছে, যাও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি স্যার ছুটি দিছে? ছুটি দিব না মানে? আরে ও তো আমার বন্ধু, আর আমি তো ধরো এই অফিসের একটা সাধারণ কর্মচারী। আমাদের দুইজনের মধ্যে শুধু এইটাই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। যখন আমি যা কইলাম তোর ভাবি মানে আমার বউ অসুস্থ, হ্যারে নিয়ে হসপিটালে যাবো, আমার কইলো কি জানো, দাঁড়ায় আছিস কেন, তাড়াতাড়ি যা, বউরে নিয়ে হসপিটালে যা। চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। চলো। চিন্তা করো না, কিচ্ছু হইব না। ডাক্তারে কি কইলো, তোমার তেমন কিচ্ছু হয় নাই। ওষুধ লিখা দিল, ঠিক মতো যদি তুমি ওষুধ খাও দেখবা 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবা। আর যে পরীক্ষা নিরীক্ষা করে না, এটা হচ্ছে ডাক্তারদের সিস্টেম, বুঝছো? রিপোর্ট আইলে দেখবা তোমার রিপোর্ট খুব ভালো হয়েছে, কিচ্ছু হয় নাই তোমার। কেন যেন মনে হইতেছে এই রিপোর্টে আমার অনেক বড় অসুখ ধরা পড়বো। আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাইচা থাকবো না, তাড়াতাড়ি মরে যাবো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি মরে যাবা। খুশি হয়েছো? আসলে কি জানো, তোমরা মহিলারা না সব সময় 2 লাইন বেশি বুঝো। তুমি কি ডাক্তার? হ্যাঁ, তোমাদের মায়েদের আর কি কমো, তোমরা এমনিতেই ডাক্তারের চেয়ে বেশি বুঝো। ডাক্তারে কইলো কিছু হয় নাই, হে কইতেছে আমি মইরা যাবো। উনি সব যায় না আছে, যদি মইরা যাবো কবে বাঁচবো কবে। শোনো, ও তোমার কিচ্ছু হয় নাই, দেখো রিপোর্টে দেখা যাইবো তোমার কিচ্ছু হয় নাই, দেখো তোমার ঠিক হয়ে যাবো, শুধু সময় মতো ওষুধটা খাইও। আমার যদি রোগ বড় রোগই না হইতো তাহলে কি উনি আমার টেস্ট করতে দিত? কও, টেস্ট যেহেতু দিছে আমার মনে হইতেছে আমি মনে হয় আরো দিন দিন অসুস্থ হয়ে পড়বো। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন তোমার সেবা যত্ন কে করব? আমার তো আমার নিয়ে চিন্তা না, আমার তো শুধু তোমার নিয়ে চিন্তা। তোমারে কে রাইন্দা খাওয়াইবো, কে তোমার গোসল করার সময় কাপড় গায়ে দিব। আল্লাহ, তুমি আমার নিয়ে যাইও না, আমারে তুমি স্বামীর সেবা করার সুযোগ দাও। বাবা রে, তোমার স্বামীর সেবা করার সুযোগ আল্লাহ তোমাদের দিব, তুমি এত তাড়াতাড়ি মইরা যাবা না। আর তুমি যদি মইরা যাও আমি কি বাঁচুম কও?
সত্যি কথা কইতে কি জানো, আজকে কেন জানি মনে হইতাছে নিশ্চয়ই জীবনে কোনো পুণ্যের কাম করছিলাম, এই জন্য তোমার মতো একখান লক্ষ্মী বউ আমার ঘরে আমি পাইছি, এটা আমার সৌভাগ্য। এখন শোনো, এই যে তুমি না খায়া থেকা চিন্তা কইরা না ঘুমায়া চোখের নিচে কিন্তু কালি ফেলাই দিছো, এরম করলে কিন্তু তুমি আরো অসুস্থ হয়ে যাবা। তখন কিন্তু আমি ওই যে ফ্যাক্টরিতে যে কামে কাজে মন বসাইতে পারব না, তখন দেখবা আমি মরে যাবো, তুমি বাইসে থাকবা, বুঝছো? আচ্ছা শোনো, ওই অফিস থেকে তো 2 ঘন্টার কথা কয়ে আসছিলাম তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, এখন তো 3 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি ফ্যাক্টরিতে কামটা শেষ করে তাড়াতাড়ি চলে আইতেছি, হ্যাঁ? আর তুমি কিন্তু ওষুধপালা ঠিক মতো খাইবা আর ভাত খেয়ে নিবা, ঠিক আছে? ঠিক আছে। ওরে আমার সোনা পাখির লক্ষ্মী বউ রে, আমি যাবো আর আসবো। রুমেল সাহেব, আজকে তো অফিস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম, অফিসে তেমন কোনো কাজও নেই। আপনি অনেক দিন যাবত বলছেন আপনার বাসায় যাওয়ার কথা, চলুন আজকে ভাবির হাতে চা খাবো। আপনি আমাদের বাড়িতে যাইবেন, এইটা তো আমাদের মতো গরিবের জন্য অনেক সৌভাগ্য। কোনো সমস্যা নাই, আমার বউয়ের হাতে শুধু চা খাইবেন কেন, আমার বউ স্যার অনেক ভালো ভুনা খিচুড়ি রান্না করে, ভুনা খিচুড়িও খাইবেন, সাথে কমু আমার বউরে আমার স্যারের জন্য শরবত বানায় দাও। চলেন স্যার। ঠিক আছে, চলুন। চলেন চলেন। আমার অফিসের বস সালাম দাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনো, স্যারের আগেই আমি দাওয়াত করছিলাম আমাদের বাড়িতে আসার জন্য, স্যার তো রাজি হয় না, বিজি মানুষ। আজকে কি মনে হইলো হঠাৎ করে কইলো আমাদের বাড়িতে বেড়াইতে আইবো, তোমার হাতে নাকি চা খাইবো স্যার। আমার হাতে যে চা খাইবো, ঘরে তো চা পাতি নাই, দোকানে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার, একটু বসেন, আমি ওই দোকানে 2 মিনিটের জন্য যাবো আর আসবো। বসেন। বসুন। না থাক, সমস্যা নেই, আমি দাঁড়িয়েই ঠিক আছি। আর বসেন, সমস্যা নেই। আপনি দাঁড়িয়ে থাকলে আমি কি বসে থাকতে পারি? বাবা, হ্যাঁ মা। ওই যে তুই ঘরে লোকটারে নিয়ে আসলি, কোট প্যান্ট টাই পরা, ওই লোকটা কে? ও, উনি হইল গিয়া আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি না, সেই ফ্যাক্টরিতে আমার বড় পদের অফিসার, আমি স্যার কইরা ডাকি। আমি ওনারে অনেক দিন ধরেই কইছি, স্যার চলেন আমার বাড়িতে দাওয়াত নেন, সে কিছুতেই আইতে চায় না। হুট করে আজকে আমারে কইতাছে আমার বাড়িতে আইসা নাকি আমার বউয়ের হাতের চা খাইবো, এই জন্য আমি একটু বাজারে যাইতাছি, কিছু চা পাতি আনি, চিনি নিয়ে আসি, ঘরে তো কিছু নাই, আর একটু এই 7 আপ আর একটু বিস্কুট টিস্কুট নিয়ে আসি, ভুনা খিচুড়ি রান্না কইরা স্যাররা আজকে খাওয়ামো। টাকাটা আমার কাছে দে, আমি দোকানে যাই সব কিছু নিয়ে আসতেছি, তুই ঘরে বস। কারণ একটা অপরিচিত লোক, এমনি বউ, নতুন বউ বাসায় এভাবে একা একা রাখা যাবি, কেমন দেখা যায়? আসলে কি হয়েছে জানো মা, এই গ্রামের মানুষ খুব সন্দেহবাজ, আর মুরব্বী হইলে তো কথাই নাই। আর তোমাদের বয়সী মহিলারা সারা দিন খালি কার বাড়িতে কি হইলো এই সন্দেহ মাথার মধ্যে গিজ গিজ করতে থাকে। তুমি কেমন মা, তোমার বৌমা আমার সাথে সংসার করতেছে, হ্যাঁ তুমি ভালো মতো চিনো না, আন্দাজে উল্টাপাল্টা কথা কয় সবসময়। আর যে আইসে হে জানো কত বড় অফিসার, কত টাকা বেতন তার, উল্টাপাল্টা কথা কয়। তোমার দোকানে যাওয়া লাগবো না, আমি যাইতেছি, তুমি এক কাম করো, অতই যখন কাম করার শখ, তাইলে যাইয়া রান্নাঘরে একটু চার পানি গরমে দাও, বুঝছো? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর, কিন্তু আপনার সৌন্দর্যতার সাথে কিন্তু এই ঘরটা যাচ্ছে না। আপনি তো জানেন আমার হাজবেন্ড আপনাদের অফিসে কর্মচারী, সে যে আমাকে এত বড় সুন্দর একটা বাসায় রাখে, এটাই তো আমার অনেক ভাগ্য। তবু আপনি ভালো একটা ঘর, ভালো খাবার দাবার, ভালো আসবাবপত্র ডিজার্ভ করেন। আমার হাজবেন্ড সে আমাকে অনেক ভালোবাসে, আর যখন যেটা চাই চাহিদা মতো দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে মানুষ হিসেবেও অনেক ভালো, তাই এমন কিছু কখনো ডিজার্ভ করি না মনে হয়।
সুন্দরী মানুষকে তো সবাই ভালোই রাখতে চায়। যাই হোক, দেখেন আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি। একজনের বাসায় চলে এসেছি, কিন্তু তার জন্য কোনো উপহারই নিয়ে আসলাম না। আচ্ছা, একটা কাজ করুন তো, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন আমাকে, আমি আপনাকে গিফট পাঠাবো, আপনি আমার সাথে দেখা করবেন। সমস্যা নেই, আমার গিফট লাগবে না। আপনি কি না বললেই হবে? একজনের বাসায় এসেছি, তাকে কিছু দিতে হবে না? বলুন। 01 01443 724 896 246। ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। উঠবেন মানে এক কাপ চা তো খেয়ে যান। পরিচয় যেহেতু হয়েছে, চাটা অনেক কিছুই খাওয়া হবে, সমস্যা নেই, আরেকদিন খাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমাকে চিনতে পেরেছেন? আপনাকে কেন চিনব না? কালকেই তো আপনি আমার হাতে চা না খেয়ে চলে গেলেন। বাহ, আপনি তো খুব মেধাবী। আপনি কিভাবে বুঝলেন যে আমি আপনাকে ফোন দিব? আপনি যখন কালকে আমার নাম্বারটা নিয়েছেন তখনই আমি জানতাম আপনি আমাকে কল দেবেন, আর আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। ভাবি, আপনি যেমন আমার ফোনের অপেক্ষায় ছিলেন, আমিও কিন্তু আপনার ফোন দেওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরলো না ভাবি, আপনি কিভাবে ওই বাড়িতে থাকেন? আপনি হইতেছেন একটা সুন্দরী রূপবতী নারী, আপনার জন্য তো ওই বাড়ি না, আপনার জন্য দামি দামি আসবাবপত্র আর আলিশান বাড়ির প্রয়োজন। দিলেন তো মনের আগুন জ্বালায়া। জানেন, আমার বিয়ের আগে আমার পেছনে কত সুন্দর সুন্দর স্মার্ট পোলার আমার পেছনে ঘুরছে, কিন্তু আমার আব্বা আম্মা আমার অমতে এই বুইড়া খাটাসের লাগে আমার বিয়ে দিছে। এই বুইড়া খাটাসটার আমার একদম পছন্দ না, সবই আমার কপাল। আপনি কিন্তু চাইলে এখনো আপনার শিল্পপতিদের সাথে সময় কাটানোর সুযোগ আছে, কারণ আপনার যে রূপগুণ আর হাতের যে ছোঁয়া, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি হইলাম গিয়া বিবাহিত নারী, আমারে আবার কে সময় দিব? এই গার্মেন্টস কর্মী ছাড়া তো আমার জীবনে কেউ নাই। আরে ভাবি, চোখের সামনে অনেক কিছুই আছে, মন দিয়ে অনুভব করতে হয়। এই যে মনে করেন আপনার সাথে একজন কথা বলতেছে, আপনি যদি তারে ভালো করে বলেন যে তার সাথে আপনি দেখা করবেন কোথাও, সে কি আপনার সাথে দেখা না করে থাকতে পারবো? আপনার যে মধুর কণ্ঠ আর আপনার যে মিষ্টি হাত, আপনার সাথে কি দেখা না করে থাকা সম্ভব? বুঝতে পারছি, ভাবির সাথে কফি খাওয়ার শখ জাগছে তাই না? ভালোই তো হয় কফি খেলে। আপনি শুধু একবার বলে দেখেন, আমি আপনাকে এই জেলার সবচেয়ে দামি কফি শপে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কখন কোথায় যাইবেন শুধু আমার সোজা সাপটাভাবে কর। এই ঘুরাই না পেছেন না কথা আমি আবার বুঝি না। কখন মানে কি? কালকেই যাবো। ফরিদ কফি শপে অনেক ভালো মানের কফি পাওয়া যায়, ওইখানে যাবো। ওইখান থেকে তারপর হচ্ছে শফিক সাগর রেস্টুরেন্টে যাবো। দুইজন মিলা অনেক আনন্দ ফুর্তি করবো কালকে। আপনি রাজি আছেন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যেটা বলছেন তাতে আমি রাজি। এখন রাখেন, আমার শাশুড়ি চলে এসে। বৌমা, তুমি কার সাথে কথা বলতেছিলা? আমার মার সাথে। তুমি তোমার মার সাথে কথা বলতেছিলে? মিথ্যা কথা বলো কেন? আমি কিন্তু দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি। আমার মনে হয় না তুমি মার সাথে কথা বলতেছিলা, তুমি অন্য কারোর সাথে কথা বলতেছিলা। আপনি কি আমার সন্দেহ করেন নাকি খারাপ মেয়ে মনে করেন? দেখেন, আমার নিয়ে আজেবাজে মন্তব্য করবেন না, আমি ভালো ঘরের মেয়া। বৌমা, আমি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুনছি তুমি কফি খাওয়ার কথা কইতেছিলা। তুমি কার সাথে কফি খাওয়ার কথা বলতেছিলা? আমি তো ছোটবেলা থেকে কফি খাই, তো ওই যে মারে কইতেছিলাম আম্মা আমার কফি খেতে ইচ্ছা করতেছে, আর আম্মা কইছে তুই বাড়িতে তোর আমি কফি খাওয়াবো না। এটা কি দোষ হয়ে গেছে? আপনি দিন আমার খোঁচা মেরে কথা কইতেছেন। না বৌমা, কথা কতে দোষ হয় নাই, তবে মনে রাখো আমি কিন্তু সারাদিন বাড়িতে থাকি। অন্তত ওই কথাটা মাথায় রাখো আর হিসাব করে চইলো। চুচরা মহিলা সবসময় আমার পিছনে লাইগা থাকে, ওনার যন্ত্রণায় সাইজে শান্তি নাই, খাইয়া শান্তি নাই, কারোর কথা কইয়া শান্তি নাই, সব কিছু তোমার কৈফত দিতে।
কইয়া দেবো, আমি তো মামি পড়ালে কইয়া দেবো সব। সকাল থেকে ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছে না। এখন আবার কল দিলাম, নাম্বার অফ করে রাখছে। অফিসে কি এমন কাজ করে যে ও বউয়ের সাথে কথা বলতে পারতেছে না? ইদানিং ও কেমন জানি হয়ে গেছে, আমার সাথে কথা বলে না, আমাকে সময় দেয় না, অনেক রাত করে বাসায় আসি, আইসা আবার ঘুমায় পড়ে। ও অফিসে কি এমন করে যে আমার সাথে কথা বলতে পারে না? আমার জানতেই হবে। যাই, অফিসে গিয়ে খোঁজ নিয়ে আসি। না না, অফিসে গেলে যদি কেউ আবার কিছু মনে করে, না মনে করলে করুক, তারপর আমি গিয়ে দেখবো যে অফিসে কি এমন কাজ করে যার কারণে ও আমার সাথে কথা বলতে পারে না। যাই। আপনি কে, কার কাছে আসছেন? আমি আপনাদের মাহফুজ স্যারের ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার মাহফুজ স্যার কোথায়? উনি তো অফিসে নাই ম্যাডাম। অফিসের নাই মানে? কেন, আপনার স্যার কি অফিসে আসে নাই? আসছিল, আইসা আবার বাহিরে কোথায় যেন চলে গেছে। আপনাদের অফিসের ছুটি কয়টার দিকে হয়? কেন, প্রতিদিন যে টাইমে হয় বিকাল 5টায়। 5টায়? এমনি কোনো ওভারটাইম হয় না? না, এখন কোনো ওভারটাইম হয় না। গতকালকে কি মাহফুজ আসছিল? জি ম্যাডাম, আসছিল, আইসা অফিসে কার্ড পাঞ্চ কইরা আবার যেন কোথায় চলে গেছে। কোথায় যায় তা তো বলতে পারি না ম্যাডাম। আচ্ছা, আমি যে আপনাদের অফিসে এসে ওর বিষয়ে জিজ্ঞেস করছি, এটা আপনার স্যারকে বললেন না, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। এখানে দাঁড়ায় আছো কেন? যাও ঘরে গিয়ে খাবার দাও, ক্ষুধা লাগছে। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কোথায় গেছিলে তুমি? এই সময় আমি কোথা থেকে আসি? অফিসে গেছিলাম, অফিস থেকে আসছি। অফিসে গিয়েছিলা? তাহলে তুমি ফোন কেন অফ করে রাখছিলা সেটা বলো। অফিসে তো আমি তোমার সাথে কলে কথা বলার জন্য যাই না, অফিসে আমি কাজের জন্য যাই। মিটিং ছিল, এই জন্য ফোন অফ ছিল, কল ধরি নেই। ও বুঝলাম, তুমি মিটিংয়ে গেছিলা, কিন্তু সকাল 10টার সময় তোমার কিসের মিটিং ছিল? মানে কি বলতে চাইতেছো বুঝলাম না। মানে তুমি বুঝতেছো না? মিটিং তো তোমার অফিসে হওয়ার কথা, তুমি 10টার সময় কোথায় গেছিলা? চায়না থেকে বায়াররা আসছিল, একটা ভিজিটে গিয়েছিলাম। ওদের একটা নতুন প্রজেক্ট হচ্ছে, ভালো মতো কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আজকে না হয় তুমি ভিজিটে গেছিলা, কিন্তু গতকালকে তুমি কোথায় গেছিলা? ও, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটা কাজ ছিল, সেই কাজে গিয়েছিলাম। তুমি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে তুমি বাংলাদেশ কৃষি এরিয়াতে গেছিলা, তাই না? এই শালি, আমি কখন কি করি না করি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমি কখন ধান গবেষণায় যাব, কখন কৃষি গবেষণায় যাব, সেটা আমার বিষয়। যা, আমাকে খাবার দে। আর যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। ও হঠাৎ করে এরকম চেতা গেল কেন? আগে তো এমন ছিল না, সকালে এক রূপ, রাতে এক রূপ। না না, এখন ওর সাথে রাগারাগি করলে চলবে না। ও যেটা বলতেছে সেটাই শুনি। যাই, ওরে খাবারটা দিয়ে আসি, নাহলে আমার খবরে আছে। জি স্যার, জি। হ্যাঁ হ্যাঁ, মিটিং কনফার্ম হয়েছে। হ্যাঁ, অর্ডারও কনফার্ম হয়েছে। হ্যাঁ, 2 লাখ পিস শার্ট আর প্যান্ট মিলাই নিবে। জি, আমাদেরকে প্রথম বলছে যে আপনার 50,000 পিস শার্ট দিতে আর 1.5 লক্ষ পিস প্যান্ট। হ্যাঁ জি স্যার, আমি কনফার্ম করে নিছি। টাকা ক্যাশে দিবে স্যার, এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। জি জি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, আপনার ভরসায় তো কাজ করতেছি। জি, আসসালামু আলাইকুম স্যার। ঘুরতে চাই, রোমেলের পুরো একটা ফোন দেখি কি অবস্থা। আজকে পরে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। এখনো ফোন দিতেছে না, কখন যাব? হ্যালো, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তুমি কখন কল দিবা? আরে একটু মিটিংয়ে ছিলাম, মিটিং শেষ হলো, এখন তোমাকে ফোন দিলাম। ও, তোমার এত কাজ। আচ্ছা শোনো না, তুমি না বলছিলা আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবা? রিসোর্টে, গাজীপুরের মধ্যে একটা রিসোর্ট ভাড়া করছি। রিসোর্টে? ও মা,
আমি শুধু রিসোর্টের নামই মুখ থেকে শুনছি, কিন্তু কোনোদিনও যাইনি। এই যে আজকে আমার সাথে যাবে আমার জান পাখিটা, তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের সামনে চলে আসো। আল্লাহ, অফিসের সামনে গেলে তো সমস্যা। ওই অফিসের যে সিকিউরিটি, উনি তো আমার ভালো করে চেনে। আমি যদি ওইখানে যাই তখন তো রোমেলের সব কিছু বইলা দিব। আরে বোকা, অফিসের গেটের সামনে আসার প্রয়োজন নাই তো, তুমি একটু সাইডে দাঁড়াবা, আমি ভোম করে একটা বাইক নিয়ে এসে তোমাকে নিয়ে রিসোর্টে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতাছি। বৌমা, মাথায় কাপড় না দিয়ে এরকম সাইজে গাজে কই যাও? আপনি আমার দেখলে সবসময় খোসা মেরে মেরে কথা কন কেন? আমি কি তবলা যে আপনার ধ্যাক 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 করে বাজাইবেন আর আমি বাইজা উঠবো? সব সময় আমার লাগে যখন কথা কইবেন তখন সুন্দর করে কথা কইবেন, নাহলে আপনার কথা বলার দরকার নেই। বৌমা, আমি তোমার শাশুড়ি, আমাকে একটা সমাজ আছে, একটা মান সম্মান আছে। তুমি যে প্রতিদিন সকালে যাও, সন্ধ্যার সময় ফেরো। আমার পোলাটা অফিসে কষ্ট করে, দুপুরে খাইতেও আসে না। কেন বৌমা এরকম করতেছো কেন? আমার পোলাই জানলে আর মানুষজন জানলে কত খারাপ বলবো, চিন্তা করছো একবারও? ও আচ্ছা, বাড়ির থেকে বউরা যদি বাইরে যায় তাহলে সেই বউ কি খারাপ? হ্যাঁ, আমার কি কোনো স্বাধীনতা নাই? আপনার পোলারে আমি বিয়ে করছি দেখে কি আমার স্বাধীনতাকে আমি বাইরটা মরিচ দিয়ে খাইয়া ফেলছি? আপনি কি চান সারাদিন ঘরের মধ্যে আমি কুটা দিয়ে বয়ে থাকবো? তা আমার পক্ষে সম্ভব না। দেখেন, আপনার পোলা বাড়িতে থাকে না, সারাদিন আমি একা একা থাকি, আমার তো সবসময় মন মানসিকতা ভালো থাকে না, তাই আমি মাঝে মাঝে একটু বাইরে টাইরে যাই। তা নিয়েও আপনার সমস্যা। আপনি আপনার সাপ সাপ করে কয়ে দিতেছি, কখন আর আমার খোসা মারে কথা কইবেন না। এটা শহর না, এটা গ্রাম। তাছাড়া আমরা ভাড়া বাসায় থাকি। আর গ্রামে যদি তুমি এইভাবে উশৃঙ্খলভাবে চলাফেরা করো, মানুষজন কি বলবো? আমাদের খারাপ বলবো। এইখান থেকে বলবো আপনারা চলে যান। তুমি বুঝো না বৌমা? সমস্যা হইলো আপনি আমারে সহ্য করতে পারেন না। আপনি আমারে দেখলে আপনার খালি মন চায় সুশ্রামি করবেন। এই অভ্যাসটা একদম ভালো না। এই যে আপনার পোলা সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির থেকে বাইরে যায়, আসে রাত্রেবেলায়, আমার কি লাগে না লাগে আমার চাহিদা মতো সে কোনো কিছু আইনা দিতে পারে? পারে না। এখন যদি সে কাজ করে তারে আমার বুঝতে হইব না? এখন আমার একটা লিপস্টিক লাগবো, আমার একটা মেকআপ লাগবো, আমার হাতে চুড়ি কিনা লাগবো, আমার শাড়ি কিনা লাগবো, এগুলো কিনে নিতে না পারলে আমি কি বাইরে যাই এগুলো কিনবো না? হ্যাঁ, এইবারের বয়সে দেখে আমার কি কোনো স্বাধীনতা নাই? আর সব সময় দিয়ে আপনি আমার পিছনে লাইগেই থাকেন, আমার নাম নিয়ে হারা গ্রামে খালি পুট 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 করতে থাকেন। এই অভ্যাস একদম ভালো না। আপনি আমার সাথে সোজা সাপটা কথা কইবেন, আর আমারে নিয়ে আপনার পোলার কাছে কোনো ক্লিক লাগাইবেন না। শোনো বৌমা, আমি এতদিন ধরে তোমার বোঝানোর খুব চেষ্টা করছি, কিন্তু তুমি বোঝো নাই। আজকে আমার ছেলে বাসায় আসুক, এতদিন ছেলের কোনো কথা বলিনি, সব গোপন করছি, কিন্তু আজকে সব কথা আমি বলে দেব। কোনটা? তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আপনার পোলা কি কইলো না কইলো এটা হওয়ার সময় হন আমার নাই। না, বৌমা তো দিন দিন আরো বেশি উশৃঙ্খল হয়ে যাইতেছে। পোলারে আমার কোনই লাগবো। এটা রোমেল বাবাজির বউ না? রোমেল বাবাজির বউ সারের হোন্ডা দিয়ে কই গেল? কাজল, কাজল, কাজল কাজল বইলে লাভ নাই, কাজল বাসায় নাই। কাজল কাজল বইলে লাভ নাই, কাজল বাসায় নাই। তোমার বৌমা বাসায় না, তাহলে গেছে কই? কই গেছে তা আমি কেমনে কমু? তুই অফিসে যাওয়ানোর পরই তো সে বাসা থেকে বাইরে হয়ে যায়। এই সকালে যায়, সন্ধ্যার সময় বাড়ি ফিরে। আর আমি যদি কিছু কইতে যাই, তেলে বেগুনে জ্বলে ওঠে। কি আশ্চর্য কথা কও তো। আমি অফিসে বাইরে হয়ে যাই, ও আমার পিস পিস বাইরে হয়ে যায়, সকালে বাইরে হয়, সন্ধ্যার সময় বাইরে হয়। আশপাশে তো কোনো আত্মীয় স্বজনও থাকে না, তাহলে যাইবো কই? আর তুমি মা, খোঁজ খবর একটু রাখবা না? তেলে বেগুনে জ্বলার কোনো কিছু আছে? তেলে বেগুনে জ্বলবো কেন? তুমি তারে বলবা বৌমা কই যাও আমারে কও, আর বাড়ির থেকে বাইরে হয় তুমি এটা আমার আগে কইবা না? দেখ, আমি তোর বউরে বুঝানোর কম চেষ্টা করি নাই, অনেক বুঝাইছি, কিন্তু সে বুঝে না। সে উল্টাপাল্টা আমার সাথে কথা বলে। এগুলো কতক্ষণ মানুম? আমি আর বুঝাইতে টুজাইতে পারুম না। তোর বউরে তুই বুঝা। আচ্ছা বুঝতে পারছি, বউ শাশুড়ির যুদ্ধ
সারা জীবন নাটক সিনেমার মধ্যে দেখছি, আমার বাড়িতেও শুরু হয়ে গেছে। সারাটা দিন অফিস করে আসি একটু শান্তি পাওয়ার জন্য, এখন বাড়ির মধ্যে যদি এসে দেখি এরকম অশান্তি, ভাল লাগে না। শোনো মা, পরের মায়া, হয়তোবা তুমি কোনো খারাপ কথা কইছো, তার রাগ হয়ে গেছে, রাগ করে দেখো কোন জায়গায় যে বসে আছে, তাছাড়া কোনো কিছুই না। আচ্ছা থাক, দেখ মনে যেখানে গেছে চলে আয়, মনে টেনশন করো না। দোষ তো তোর তোর তো ভালো কিছু কেনার মুরাদ নাই, এই জন্যই তো বউ মার্কেটে যায় লিপস্টিক কেনার জন্যে, শাড়ি কেনার জন্যে, এই গহনা কেনার জন্যে, আর সারাদিন মার্কেটে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় সে বাড়ি ফিরে আর বলে তুই নাকি এগুলো কিনেই দিতে পারস না। এরপরে যদি ও যায়, পায়ে দড়ি দিয়া বা শিকল দিয়া বাইন্দা রাখবা, এইটা তো করতে পারবা না? আমি এসব দেখতে পারব না। আচ্ছা, মুশকিলের মধ্যে পড়লাম তো। কাজল কই গেল তাইলে? তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছো? এই অফিস থেকে সেইখানে দাঁড়িয়ে রয়েছো কেন? ভিতরে বসতা। আমি তাড়াতাড়ি আসি নাই, আরো 2 ঘন্টা আগে আসছি, এই গাছতলায় দাঁড়ায় আছি। তোমারে ফোন দিতাছি, তোমার ফোন বন্ধ কইতাছে। ফোন কই তোমার? ও ফোন, এই দেখো ফোনে না চার্জ নাই, এই জন্য বন্ধ হয়ে গেছে। তুমি সকালবেলা নাকি আমি অফিসে যখন বাইরে হয়ে গেছি তখন বাড়ির থেকে বাইরে হইছো, কই গেছিলা? আরে সেদিন তুমি বাজারে গেছিলে না আমারে নিয়া, পরে ওইখানে যে করিম ভাইয়ের দোকানে একটা লিপস্টিক ছিল না, হ্যাঁ 70 টাকা দাম, ওই লিপস্টিকটা তো আমার অনেক পছন্দ হয়েছিল। তোমার এত করে কইলাম কিনা দাও কিনা দাও, তুমি কইলা তোমার কাছে টাকা নেই। তা কালকে আমার রাতে টাকা দিছো না 100 টাকা, তা ভাবলাম যে 100 টাকা দিয়ে ওই লিপস্টিকটা কিনা নিয়ে আসি। সকালবেলায় লিপস্টিক কিনতে গেছিলাম, যাই দিয়ে যে করিম ভাইয়ের দোকান বন্ধ, পরে লিপস্টিক কিনতে পারিনি। লিপস্টিক কিনতে যায়া কাউরে দেখছো সকালে যে সন্ধ্যের সময় বাড়িতে ফেরে? একটা লিপস্টিক যখন পাও নাই বাড়িতে চলে আইবা, এত সন্ধ্যা পর্যন্ত কই আছিলা? আরে তুমি দেখতেছি আমার কথা শেষ না হইতে হইতে তুমি আমার খোঁচা দেওয়া শুরু করছো। কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি লিপস্টিক কিনে? আরে ওই যখন লিপস্টিক না পাইয়া বাজার থেকে ফেরত আসা ধরছি, বাজারের মধ্যে হঠাৎ করে আমার বান্ধবীর সাথে দেখা, তাও ছোট্টবেলার বান্ধবী, কত ওর সাথে খেলাধুলা করছি। আমারে দেখা ও যে কত খুশি হয়েছে, ওর মুখ থেকে শুনলাম ও নাকি এই গ্রামে বিয়ে হয়েছে, এই এলাকায়। তারপরে বললাম যে বান্ধবী, তো আমি তো বাড়িতে যাবো, আমি তো তোমার সাথে দাঁড়াইতে পারবো না, আমি বাড়িতে চলে যাই, ফোনে চার্জ নাই, আমার জামাই ফোন দিব আমারে। কই বান্ধবী, এতদিন পর তোরে আমি পাইছি, তোরে আমি এত তাড়াতাড়ি ছাড়মু? আজকে তুই আমার বাসায় যাবি, আমার বাসায় বেড়াবি, খাবি দাবি, তারপর বাসায় যাবি। আমি এত করে বুঝাইয়া কইলাম যে না বান্ধবী, আমার হাতে সময় নেই, আমার ফোনে চার্জ নেই, আমার স্বামী আমার ফোন দিব। কে শোনে কার কথা? ও মা, বাসায় যাইয়া দেখি এর স্বামী এত সুন্দর ব্যবহার, মেলা টাকার মালিক। এই যে ঘরের মধ্যে মাল জিনিস, আসবাবপত্র, খাবার দাবার সব কিছু এত সুন্দর, আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেছি যে আমার বান্ধবী আমার থেকে কালা ছিল, সেই বান্ধবীর এত ভালো জায়গায় বিয়ে হয়েছে। তো যেহেতু বাসায় গেছি, নাস্তা পানি খেয়ে চললাম, তাই না? কইলাম যে বান্ধবী নাস্তা পানি তো খাইছি, আমি জায়গা না, এতদিন পর আমার ছোটবেলার কলস বান্ধবীরে পাইছি, এত তাড়াতাড়ি তুমি ছাড়তেছি না। দুপুরবেলায় গরুর মাংস রান্নু, হাঁসের মাংস রান্নু, ডিম ভুনা করবো, তুমি এটি খাবার, তারপরে বাড়িতে যাবো। আমি অনেকবার করে কইছিলাম যে না আমার বাড়িতে যাইতেই হবো, তুমি তো বুঝতেছো আমার ফোনে চার্জ নাই, ওকে ঘরে চার্জারও নাই যে আমি চার্জ দিব। পরে কয় বান্ধবী, কয় তুই যদি আজকে চলে যাস, তোর সাথে জীবনের মতো আর কথা কমো না। একবারে ঝগড়া শুরু করে দিচ্ছে ঘরের মধ্যে। আমি মেহমান মানুষ, এতদিন পর বান্ধবীর সাথে দেখা হয়েছে, ওর সাথে যদি বৈশা করে না খাই তাহলে বান্ধবী রাগ করবো না। বুঝতে পারছি তুমি আমার উপর অভিমান করছো, অনেক রাইগা আছো জান, বেশি রাগ করছো তুমি আমার উপর। তুমি নাকি এর আগেও সকালবেলা বাড়ির থেকে বাইর হইয়া সন্ধ্যার পরে বাড়িতে আসো, মা যদি তোমারে জিগায় তুমি নাকি মারে কোনো উত্তর দিতে চাও না, তার সাথে নাকি খারাপ ব্যবহার করো। মা তো আমার এইটাই কইল। ও এখন বুঝতে পারছি, আমি আসার সাথে সাথে আমার স্বামী কেন আমার এত জেরা করতেছে। যেই স্বামী আমার চোখ নাক বুঝ আমারে বিশ্বাস করে, কখনো কোনো কিছু করলে যে আমার কাছে কখনো জেরা করে না, সেই স্বামী আমি হইতে নাইতে আমার এত কথা জিজ্ঞেস করলো। মা, তোমার মারে আমি নিজের মার থেকেও বেশি জানি, তাই আমি কত সম্মান করি, কত ভালোবাসি,
কিন্তু সে তো আমার মেয়ের মতো করে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। খালি কয় আমার পোলারে ছেড়ে তুমি যাও না কেন, যাও না কেন, যাও না কেন, আমার পোলারে তুমি তালাক দিয়া দাও, তোমার টাকা পয়সা আমি সব দিয়া দিতেছি। এর মনের ইচ্ছে পূর্ণ হইতেছে না দেখা আমার নামে তোমার কাছে ক্লিক লাগাইতেছে। ভালো, তুমি তোমার মার কথাই শুনো, বর কথার বিশ্বাস করতে হইব না। আমি আর ওই বাড়িতে যাবো না। তোমার মার প্রতি তোমার অগাধ বিশ্বাস না, তুমি অগাধ বিশ্বাস নিয়েই থাকো, আমি এই দাঁড়াই থাকবো। আচ্ছা হয়েছে, কান্নাকাটি করো না, এখনই মাগরিবের আজান দিব, বাইরে দাঁড়ায় থাকা লাগবে না। চলো বাড়িতে চলো, আর এখন থেকে কোনো জায়গায় গেলে আমারে কইয়া যাবা। চলো। আমি খাইতে পারবো না, আমার খিদা নাই। কত দূর রাস্তাতে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আইছি, পাউটাও সব ব্যথা হয়ে গেছে। আমার দুঃখ আর কেটাই বুঝবো, আমারও তো খিদা লাগছে। চলো, আমারও পা ব্যথা হয়েছে, আমারও খিদা লাগছে, চলো একলগে খামো, আসো। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আমার আর ভালো থাকা, তোমার সাথে জরুরি একটা কথা আছে। কি কথা বলো? শোনো, এই বাড়ির সবাই মিলে আমার সন্দেহ করা শুরু করছে। এখন আর এই বাড়িতে থাকা সম্ভব না। চলো, তুমি যদি তোমার ভালোবাসো আমরা বিয়ে করে ফেলি। সমস্যা তো আমার বাড়িতে হচ্ছে, তোমার ভাবিও আমাকে সন্দেহ করতেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি এখন হুটহাট করে একটা সিদ্ধান্ত নেই তাহলে তো সব কিছু প্যাচ লেগে যাবে। এজন্য আমরা কিছুদিন পর বিয়েটা করি। তুমি কি চাও আমি জাহান্নামের মধ্যে থাকি? এখন আমি একটা আস্ত জাহান্নামের মধ্যে আছি। যত তাড়াতাড়ি তুমি আমার বিয়ে করবা তত তাড়াতাড়ি ভালো। এখন কও, কবে আমার বিয়ে করবা? আচ্ছা, আমি তো তোমাকে বিয়ে করব না একবারের জন্য বলিনি, আমি তো তোমাকে বিয়ে করব, কিন্তু আমাকে কিছুদিন সময় দাও। আমি তোমার জন্য একটা ফ্ল্যাট কিনি, তারপর তোমাকে বিয়ে করব। আরে আমার হাতে এত সময় নাই, তোমারে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আমি তোমার সাথে আজকে এখনই দেখা করব। তোমাকে দেখার জন্য আমার মনটা বেকুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে। অতি শীঘ্রই আমাদের দেখা করা প্রয়োজন। আমি যেভাবেই হোক আমার বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তুমি একদিনের জন্য আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, এখন কবে আসবো সেটা বলো। তুমি কালকেই চলে আসো না, আমি আজকে অফিস থেকে বাড়িতে গিয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাল 11টা বাজে তোমার বাসায় আমি চলে আসবো। পিসি, একটা রং সাদিস তো। বাবাজি, আমি তো তোমার বাবার মতোই। আমি যদি তোমার একটা কথা কই, মনে কিছু নেবে না তো? কি যে কন কাকা, আপনার আমি তো কোলাই, আপনি তো আমার আব্বার বয়সী, সমস্যা নেই। একখান কথা কেন, হাজারটা কথা কন, আপনার কথায় আমি কি মনে করবো কন? না মানে তোমার বউ, মানে আমাদের বউমা, সে কোথায় যায় না যায় তার কি কোনো খোঁজ খবর রাখো? কেন খোঁজ খবর রাখুন না? আমার বউ তো সারাদিন বাড়ির মধ্যেই থাকে, বাড়ির কাম কাজ করে, আর আমি ধরেন সেই সকালবেলা অফিসে আসি, আবার বিকালবেলা অফিসের থেকে বাড়িতে, সারাদিন বাড়ির মধ্যেই থাকে। আর তাছাড়া আমার বউ এলাকার মানুষের সাথে তেমন একটা মিশে না, বাইরেও বাইর হয় না। কেন কাকা, কি হয়েছে? না মানে তোমার বউ কয়দিন আগে দেখলাম আমাকে মাহফুজ স্যারের মোটরসাইকেলে করিয়া ওই যেন যাইতেছে। ও কাকা, মনে পড়ছে, ভুলে গেছিলাম। মানে হয়েছে কি, ওই যে সেদিন আপনার বৌমারে নিয়ে আমি হসপিটালে গেলাম না ডাক্তার দেখাইতে, ওই রিপোর্টের কাগজ আনতে মনে আসছিল না, তাই জন্য মনে হয় আপনার বৌমা ওই মাহফুজ স্যারের মোটর সাইকেলে করে ওই রিপোর্টটা আনতে গেছে ডাক্তারখানায়। ও আচ্ছা আচ্ছা কাকা, তাহলে বসেন, আমি আবার অফিসে কাম ফেলায় আইছি, কাম ধরতে হইব, যাই। চা খাইয়া গেলে না? না, ওই কামে দেরি হয়ে যাবো, চা খাওয়ান লাগবো না। ওই পিসি, চা বানাস না, রাখ।
নতুন শাড়ি পরছো, এই শাড়িটা তো আগে দেখি নাই। কার শাড়ি এটা? কার আবার? আমার শাড়ি। আমি কি অন্য মানুষের শাড়ি পরবো? আরে তুমি তো সারাদিন কাজ করো, তোমার একটু বউরে দেখতে মন চায় না, তাই তোমার জন্য আমি সাজুগুজু করছি। আরে তুমি দিকে অবাক হয়ে তাকে রইছো। আরে এই শাড়ি হইলো যে আমাকে বিয়া হইলো না, বিয়ার মধ্যে আমার একটা আত্মীয় ছিল না, ওই যে মনিরা খালা, এই মনিরা খালা শাড়িটা দিছিল, তোমার মনে নেই? ও, বিয়ের সময় শাড়ি গিফট করছিল, আমি তো খেয়াল করি নাই, বাড়ির মধ্যে কখনো দেখি নাই। ঠিক আছে, শাড়িটা সুন্দর, কিন্তু দেখে তো মনে হইতেছে অনেক টাকা দাম এই শাড়ির। আরে এই শাড়িটার দাম আমি অনলাইনে সার্চ করে দেখছিলাম, 10,000 টাকা দাম। ওই খালা তো অনেক বড় লোক, এই লেগে আমার শাড়িটা গিফট করছে। আমার কেমন লাগতেছে? সুন্দর। শোনো, আমি এই শাড়িটা পরছি, টোটাল লিপস্টিক লাগামো, খয়েরি কালার, তারপর তোমার লাগে ছবি তুলবো। হ্যাঁ, তুমি তো কাজ করে আইসো, তুমি ফিরে এসো, আমি তোমার খাবার দিতেছি। কি ব্যাপার? অফিস থেকে আসার পর দেখতেছি এখানে মন খারাপ করে বসে রয়েছে। অফিসে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? কাজল, আমি তোমারে যদি এখন কথা জিগাই, সত্যি সত্যি উত্তর দিবা? আমি কোনোদিন কি তোমার মিথ্যা উত্তর দিছি? এই তোমার আমার প্রতি বিশ্বাস। আরে কি খবর সোজা সাপটা কও তো, দিতে আছে উত্তর। তুমি কি এই কয়দিনের মধ্যে কারো মোটর সাইকেলে উঠা কোনো জায়গায় ঘুরতে গেছিলা? আরে আমি মোটর সাইকেলে ঘুরতে যাবো কেন? আজ আইরা কথা, আমি তো বাসার থেকে বেরোই না। তুমি মোটর সাইকেলে উঠে ঘুরতে যাও নাই কইতাছো? আমার মা আমারে তোমারে নিয়ে অনেক কথা কয়, আমি আমার মার কথা বিশ্বাস করি না। জানি বউ শাশুড়ির ঝগড়া বাঁধলে শাশুড়ি বউয়ের নামে মিথ্যা কথা কয়, বউ শাশুড়ির নামে মিথ্যা কথা কয়, কিন্তু তুমি একজনের মোটর সাইকেলে উঠে ঘুরতে গেছো, এই কথাটা না আমার এমন একজন মানুষ কইছে, যেই মানুষটা কিন্তু আমার শত্রু না, আর আমার জানা মতে সে মিথ্যা কথা আমারে কইব না। তুমি যদি সত্যি সত্যি যায় থাকো, সমস্যা কি কইলে কইতে পারো। সন্দেহ করা শুরু করে দিছো? মানে তোমার কি ভালো থাকতে ইচ্ছা করতেছে না? আরে সবাই চায় তোমার আমার সংসারটা না টিকুক, আর তুমি সেই বিষয়টা নিয়ে আমার সংসারের মধ্যে ঝামেলা করতেছো। আমি বুঝতে পারছি, আমি ক্লিয়ার কাট বুঝতে পারছি তোমার আমার সাথে সংসার করার ইচ্ছা নাই। আর সব কিছুর কথা তোমার দিতে হইব কেন? হ্যাঁ, আমি কি কৈফিয়ত দেওয়ার জন্য তোমার বিয়ে করছি? আমার কি ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই? সবকিছু তোমরা মা পোলা মিলে মাইরা খাইতেছো। ভালো না লাগলে বলে দাও, বাবার বাড়িতে চলে যেতেছি। অসহ্য যন্ত্রণা। তুমি কথায় কথায় শুধু উত্তেজিত হয়ে যাও। আমি তোমার স্বামী, আমি কি তোমারে কোনো কিছু জিগাইতে পারি না? আমার কি কোনো অধিকার নাই? তুমি ইদানিং দেখতেছি কথা কইলেই খালি রিয়াক্ট করো কেন? বাহ, খুব তো অধিকার ফলাইতে পারো, চাহিদা তো আর মিটাইতে পারো না, সেই যোগ্যতাটুকু তো তোমার নাই। বিয়ে করার পর থেকে নিজের বাড়িতে তো রাখতে পারো নাই, জমি নাই জমা নাই, ভাড়া বাসায় রাখতেছো, পরের বাড়িতে থাকতেছো। না একটা ভালো খাবার দিতে পারতেছো, না একটা ভালো পোশাক পরাইতে পারতেছো, না কিরা আমার চাহিদা মিটাইতে পারতেছো। সব কিছুর দিকটা আমি বলছি তো। আমার মতো একটা সুন্দরী মাইয়া, যার কিনা বিয়ে হওয়ার কথা ছিল বড়লোক ঘরে, যার থাকা কথা ছিল আলিশান বাড়িতে, যার খাওয়ার কথা ছিল ভালো ভালো খাবার, তা থেকে আমি বঞ্চিত হইতেছি শুধুমাত্র তোমার মুখের দিকটা কাইয়া। আর তুমি মানুষের কথা শুই না আমার কিনা খোঁচা মাইরা কথা কথাই না। মা ছেলে মিলে ভালো প্ল্যানিং করছো, ভালো না লাগলে বইলা দাও। আমি কষ্ট করে এই বাড়িতে থাকতেছি না। কি ব্যাপার, আজকে তুমি অফিস থেকে আসতে এত লেট করলে কেন? প্রতিদিন একই প্রশ্ন কেন বারবার করো? আমি অফিসে কাজ করার জন্য যাই না,
কাজ শেষ না হলে কি আমার অফিস থেকে টাকা দিব? আমি যদি বাসায় এসে বসে থাকি তাহলে কি আমার টাকা দিব? ঘরে তো বসে বসে খাও, তাল পাও না। আমি তো তোমার বউ, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই পারি, তুমি তো প্রতিদিন তাড়াতাড়ি আসো তাই না? আজকে একটু দেরি করে আসছো তাই তোমাকে জিজ্ঞেস করছি। তুমি তো প্রতিদিন তাড়াতাড়ি আসো, আজকে একটু দেরি করে আসছো এজন্য বলছি। আমি তো এখানে পিকনিক করার জন্য চাই না, আমার একটা সময় আছে, ওই সময় নির্ধারণ অনুযায়ী আমার কাজ করতে হয়। কাজ শেষ না হলে ওভারটাইম করতে হয়, তাহলে ওনারা আমাকে টাকাটা দেয়। মাথাটা নষ্ট করো না। মানে সেটা তো তুমি সুন্দর করে বলতে পারতাম, মানুষের কথার মধ্যে তো একটা মাধুর্য আছে তাই না? আমি তো তোমার বউ, বউয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? আমি তোমাকে যাই বলি না কেন তুমি হুটহাট রাইগা যাও, এইটা কেমন কথা আমাকে বলো তো? আমি যদি এখন তোমার মধুর ভাষায় কথা বলি, সুন্দর করে কথা বলি, তাহলে তোমার ভালো লাগবে না, কারণ তুমি আমার সন্দেহ করো। আর সন্দেহ জিনিসটা হইতেছে সবচেয়ে খারাপ পৃথিবীর মধ্যে। শোনো, আমি তোমার সাপ একটা কথা বলে দিই, তুমি 1 সপ্তাহের জন্য তোমার বাপের বাড়ি চলে যাও। তোমারও মাথাটা ঠান্ডা হোক, আমিও মানসিক চাপ থেকে মুক্তি হই, এরপর গিয়া আমি তোমারে নিয়ে আসবো। ও, এখন তুমি আমাকে এই বাড়ি থেকে সরাতে চাচ্ছ? মানে সত্যি করে বলো তোমার মতলবটা কি? সত্যি করে বলো তোমার মতলবটা কি? আরে মতলবের কি আছে এখানে? আর এই বাড়ি কি আমি তোমার রেস্টোরি করে দিছি? হ্যাঁ, আমার মনে চাইতেছে না তোমার সাথে থাকতে 1 সপ্তাহ। তুমি তোমার বাপের বাড়িতে চলে যাবা, এটা আমার শেষ কথা। আমি তোমার বউ, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? আর তুমি আমার নামে এই বাড়িটা রেজিস্ট্রেশন করে দাও নাই, মানে এই বাড়িটা তো আমারও তাই না? ঠিক আছে, থাক, তোমার এই বাড়ি থেকে চলে যাইতে হইব না। আমার 2 চোখ যেই দিকে যায় আমি চলে যাইতাছি। তুমি এই বাড়িতে পূজা করো, এই বাড়িতে পূজা করো। ঠিক আছে, আমি বাপের বাড়িতে গেলে যেহেতু তোমার মানসিক শান্তি হবে, তাহলে তুমি এখানে থাকো, আমি আমার বাপের বাড়িতেই যাই। ঠিক আছে, কালকে সকালের মধ্যে যেন আমি এই বাড়িতে আর আপনারা না দেখি। আর আমি আজকে আর ঘরে যাবো না, এই জায়গায় ঘুমামো। শোনো, এই যে আমি আমার বউরে 1 সপ্তাহের জন্য আমার বাড়ি থেকে বের করে দিছি, এই বাড়িতে শুধু তুমি থাকবা। ছলে বলে কৌশলে ওরে আমি এই বাড়ি থেকে বের করে দিব। স্যার, রুমেল সাহেব, আপনারা কথা বলুন, আমি পাশের রুমে যাই। দাঁড়ান স্যার, আপনি কোথাও যায়েন না, এই জায়গায় থাকেন। স্যার, ওই আমি অফিসে গেছিলাম, আমি এই ফাইলটা আপনার কাছে সই করাইতে নিয়ে যায় দেখি আপনি অফিসে নাই। পরে বাসায় আসলাম, কি সৌভাগ্য আমার, মেন দরজা খোলাই আছিল। এই জন্য আপনাদের একান্ত মুহূর্তে আমি চলে আইছি, কিছু মনে করেন না। তুমি? হ্যাঁ, আমি। আমার চিনছো? কাজল, দেখলা আল্লাহর কি সুন্দর নিয়তির খেলা, তাই না? তুমি মিথ্যা কইতা, লুকাইতা, কিন্তু আল্লাহ কিন্তু লুকায় নাই। যেটা সত্য সেটা আজকে দেখাই দিল। আমার মনটাই কি চাইতেছে জানো? আমার মনটাই চাইতেছে আমি তোরে এই জায়গায় খুন কইরা ফেলি। রুমেল সাহেব, এটা তো আমার পারিবারিক বাসা, তাই না? স্যার, আপনি কোনো কথা কইবেন? আমরা স্বামী স্ত্রী কথা কইতেছি, আমাদের মধ্যে এখনো কোনো সারাসারি হয়ে যায় না। আমার হাতে যদি একখান দাও থাকতো না, এই দাও দিয়ে আমি তোর গলাটা ফালাই দিতাম, কিন্তু না, আমি দেব না। আমি তোরে এখন খুন করুম, তারপরে জেলে যাবো, তুই তো মইরা যায় বাইসা যাবি, কিন্তু আমি বাইসা থেকে মইরা যাব। আমার কপালটা কত খারাপ না? কপাল খারাপ না, কপাল ভালো। তোর মতো কাল সাপড়ে নিয়া আমি সংসার করছি, আমার মায়ের বিশ্বাস করি নাই। তুই দিনের পর দিন আমারে মিথ্যা কইছস, আমি বিশ্বাস করছি তোর সব কথা। আর আজকে তুই টাকার লোভে পইরা একটা সুন্দর শাড়ির আশায়, গহনার আশায়, ভালো খাওনের আশায় ভালোবাসারে ভুইলা গেলি। তোরে তো খুন করা যায় না। তোরে যদি আমি খুন করি তাইলে আমার ভুল হইব। আমার মতো অসংখ্য পোলা এই দুনিয়ায় তোদের মতো নারীর কারণে
জেলে পয়সা পয়সা মরতাছে, নাহলে ফাঁসির দড়ি গলায় নিতাছে, বিষ খাইতেছে, মইরা যাইতাছে। কিন্তু আমি কমু তোদের মতো কালনাগিনীর সাথে সংসার কইরা যেসব পোলা পান তোদের খুন কইরা জেলের ভাত খাইতেছে, এরা ভুল করতেছে। আমি সবাইরে চিল্লায় চিল্লায় কইতে চাই, তোমাদের বউ যদি পরকীয়া প্রেম করে, অন্যরে ভালোবাসা তোমারে ভুলা যায়, তোমার ভালোবাসার কোনো মর্যাদা না দেয়, তারে মাইরা ফেলো না, তারে যাইতে দাও। নিজেরে আবার শক্ত করে প্রমাণ কইরা দাও। পুরুষ মানুষ শুধু চোখের জল ফেলতে জানে না। আমি তোরে মাইরা জেলে যাবো আর আমার মায়ের চোখের জল ফেলবো? কোনোদিনও না। তোরে আমি অভিশাপ দিব না। উপরে একজন আছে না, সেই তোর ব্যবস্থা করব। আর আমিও কয়ে গেলাম, আজকে এই জায়গা থেকে চলে যাইতাছি। কোনোদিন তোর ওই মুখ আমারে দেখাবি না। তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। স্যার, আমি এই জায়গায় অনেক জোরে কথা কইয়া ফেলছি, ভুল করছি, কিছু মনে করেন না, আমারে ক্ষমা করে দিয়ে। যেটা আমি 1 মাসে করতে পারি নাই, সেটা সে নিজে নিজে একদিনে করে দিয়ে গেল। যাক, আমার পথ এখন পরিষ্কার।